نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم من يرد الله به خيرا يفقهه في الدين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله আজকে মাগরিবের পরে এমন গুরুত্বপূর্ণ একটি মজলিসের মধ্যে আমরা শরীক হতে পেরেছি আলহামদুলিল্লাহ। আজকের এই মজলিসটা হচ্ছে আমাদের ইলমুল ফিকার উপর, ফিকার মুবাহাসা, ফিকার বহস। অর্থাৎ এই পর্যন্ত তাইসির জামাতে আমাদের ফিকহের যে কিতাবগুলো শেষ হয়েছে, বেহেশতে জিওর ২য় নম্বর খণ্ড এবং তালিমুল ইসলাম, রাহে নাজাত, ফিকহুল হাদিস, হাদিসের সঙ্গে ফিকাহ। তো এই কিতাবগুলোতে আমরা মোটামুটি ফিকহের কিছু বিষয় শিখেছি এবং আজকে বহসের মূল উদ্দেশ্য হচ্ছে পারস্পরিক মুবাহাসার মাধ্যমে নতুন কিছু বিষয় অর্জন হয়, নতুন কিছু জ্ঞান অর্জন হয় এবং মুবাহাসাকে সামনে রেখে কিছু মুতালা হয়। তো এই কিতাবগুলো থেকেই তোমাদেরকে প্রশ্ন উত্তর করার জন্য বলা হবে এবং এই কিতাবগুলি ২-৩ বার আমাদের তাকরার হলো, যেহেতু সামনে পরীক্ষাকে সামনে রেখে। ইলমুল ফিক এটা হাদিস এবং কোরআনের বাইরের কোনো বিষয় নয়, বরং ফিকাহ হলো কোরআন এবং হাদিসের সার নির্যাস। কোরআন এবং হাদিসকে সামনে রেখেই ফিক এই বিষয়গুলি বের করা। ফোকাহে ক্রাম, উম্মতের ফকি যারা ফোকাহে ক্রাম, তারা কোরআন এবং হাদিসের মূলনীতিগুলোকে সামনে রেখেই ফিক এই বিষয়গুলো বের করেছেন। কেননা মানুষের দৈনন্দিন জীবনে সমস্যা, মুশকিলাত, বিষয় ঘটছে এবং ঘটতেই থাকবে। প্রতি মুহূর্তে মানুষের নতুন নতুন সমস্যা সামনে আসছে। এখন কোরআন এবং হাদিস যদি প্রত্যেকটা বিষয় স্পষ্ট করে যদি কোরআনে লেখা থাকতো, তাহলে কিয়ামত পর্যন্ত কত বিষয় আসবে আর কত বিষয়ের সমস্যার সমাধান দেওয়া লাগবে। তাহলে কোরআন এই মোটামুটি কয়শো পৃষ্ঠা, 500-600 পৃষ্ঠা, এই পৃষ্ঠার 600 পৃষ্ঠার কোরআন হতো না, 6 লক্ষ কোটি পৃষ্ঠার কোরআন হয়ে যেত। এজন্য কোরআনে যা আছে সেগুলি মূলনীতিগুলো রয়েছে। কোরআনের মূলনীতির উপর ভিত্তি করে ফুকাহে কেরাম দৈনন্দিন জীবনে মানুষের যে সমস্যাগুলি ঘটতে পারে তার সমাধান দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে কিয়ামত পর্যন্তের জন্য যত বিষয় আসতে পারে ফুকাহে কেরাম এই বিষয়গুলো মূলনীতিকে সামনে রেখে সমাধান দিয়ে গেছেন। এবং এখনও কোরআন এবং হাদিসকে সামনে রেখে নিত্য নতুন যে বিষয়গুলি আসবে এর উপর উম্মতের বিজ্ঞ উলামায়ে কেরাম তারা গবেষণা চালিয়ে যাচ্ছেন। যেমন দেখো, আগের সময়, এখন আমরা বিকাশে লেনদেন করি, বিকাশে লেনদেন করছি না? তো বিকাশে লেনদেনের ক্ষেত্রে 1000 টাকায় 1020 টাকা নেওয়া হচ্ছে, তাহলে টাকার পরিবর্তে টাকা। তো সুদ যেটা, সুদ তো সেটাই, এক জিন্স হওয়া, হাম জিন্স হওয়া। তো এটা তো সুদের মধ্যে পড়ে যায় যে আমি তাকে 120 টাকা দিচ্ছি, 1020 টাকা দিচ্ছি, সে আমাকে 1000 টাকা দিচ্ছে। এখন হাদিস এবং কোরআনে সরাসরি যদি আমরা এর সমাধান পেতে চাই, কোরআনের কোনো আয়াতে অথবা হাদিসের কোনো জায়গায় এই সমাধান দেওয়া থাকবে না যে বিকাশ লেনদেন হবে বা এইভাবে মানুষ লেনদেন করবে, তার সমাধান এটা, তাই না? বাকি মূলনীতিগুলি আছে, মূলনীতিগুলোর আলোকেই ফুকাহে কেরাম এর সমাধানগুলো দিয়ে আসছে। এবং ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ওনার যে ফিকহি বোর্ড ছিল, ওনার ছাত্রদের মধ্যে বিজ্ঞ 40 জন একেবারে জগৎ বিখ্যাত তুলাবা, জগৎ বিখ্যাত উলামায়ে কেরাম তার শাগরিদ ছিলেন, ছাত্র ছিলেন। এবং যে কোনো সময় কোনো সমস্যা আসতো অথবা কোনো মাসআলার মুবাহাসা করার প্রয়োজন হইতো, তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কোনো একটা মাসআলা প্রশ্ন তাদেরকে দেওয়ার পরে এ কথাই বলতেন, তোমরা যার যার জ্ঞানের গভীরতায়, যার যার জ্ঞান থেকে এর সমাধান তোমরা তালাশ করো। এইভাবে বহসের মধ্যে বসানো হতো, সময় দেওয়া হতো। এরপরে যার যার যুক্তি, কোরআন এবং হাদিসের দালায়েলগুলো, দলিলগুলি তারা পেশ করতেন এবং যেটা মুআতামাদ আলাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হতো, আকরাব ইলাল আহাদিস ওয়াল আয়াতিল কারিমা,
আয়াতে কারিমা এবং হাদিসের সবচেয়ে নিকটবর্তী, মূলনীতির সবচেয়ে নিকটবর্তী যেটা হইতো সেটাই কিন্তু সিদ্ধান্ত হইতো। এজন্য হানাফি মাযহাবের যে মাসআলাগুলো, এগুলো একক কোনো মাসালার সিদ্ধান্ত না, বরং এই সিদ্ধান্তগুলো হচ্ছে ফিকহি বোর্ড আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে যে 40 জন ওনার ছাত্র ছিলেন, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি, আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, এই জাতীয় হাসান ইবনে জিয়াদ রহমতুল্লাহি আলাইহি, বড় বড় ফুকাহে কেরাম, এবং এই 40 জনের নাম কিতাবের মধ্যে তালিকাবদ্ধ আছে, লিখিত আছে, লিপিবদ্ধ আছে। এইভাবে সমাধানগুলি আসতো। এবং আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যে যুগে জন্ম 80 হিজরি, এন্তেকাল 150 হিজরি, ওই সময়ে হাদিসের চর্চা তো ছিলই অনেক বেশি, এবং হাদিসের মধ্যে জালকরণ তেমন শুরু হয়েছিল না। বাকি হাদিসের চাইতে ফিকহার প্রয়োজন বেশি ছিল। তো ফিকহার প্রয়োজন থাকার কারণে, ফিকহের প্রয়োজন বেশি হওয়ার কারণে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহকারে ওই সময়ের ইমামরা ফিকহার এই বিষয়গুলি হাদিস এবং কোরআনকে সামনে রেখে নির্যাসগুলো বের করার জন্য তারা চেষ্টা করেছেন। যেমন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি কুফায় জন্ম, ইলম শিখলেন কার কাছ থেকে? উস্তাদদের মধ্যে উল্লেখযোগ্য উস্তাদ হাম্মাদ বিন সুলাইমান রহিমাহুল্লাহ, তার উস্তাদ ইব্রাহিম আন-নখী রহিমাহুল্লাহ, তার উস্তাদ আলকামা ইবনে কায়েস রহিমাহুল্লাহ, তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যদিও কুফায় শিখলেন ইলম, কিন্তু ইলম শিখলেন একেবারে কিবারে তাবিঈন, বড় বড় তাবিঈন, মুহাদ্দিসিন একরাম, ফুকাহে একরামদের কাছে, এবং তারা শিখলেন জগৎ বিখ্যাত যুগ শ্রেষ্ঠ ফকিহ এবং মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। একটা ইজতেহাদি বিষয়, ইজতেহাদি মানে এটা কোনো হাদিস কোরআন না, গবেষণায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবা একরাম যেই পরিমাণ ইলম শিখেছেন। তো 7 জন সাহাবী, এমন কিবারে সাহাবা একরামের মধ্যে 7 জন সাহাবীর মধ্যে যেই পরিমাণে ইলম ছিল, এই 7 জন সাহাবীর ইলমকে এক জায়গায় রাখলে আর 2 জন সাহাবীর ইলমকে এক জায়গায় রাখলে, ওই 2 জন সাহাবীর মধ্যে এই 7 জন সাহাবা একরামের ইলম একসাথে পাওয়া যেত। একেবারে কিবারে সাহাবা একরাম, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে 7 জন সাহাবা, তাদের কাছে ইলমের বিশাল এক জখিরা ইলমের ভান্ডার ছিল। এবং গবেষণায় বলে, ইজতেহাদে বলে যে এই 7 জন সাহাবীর মধ্যে যেই পরিমাণে ইলম ছিল, একসাথে এই পরিমাণে ইলম 2 জন সাহাবীর মধ্যে পাওয়া যেত। এর মধ্যে একজন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইলমের বিশাল এক ভান্ডার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জমা ছিল, ইলমের খাজিনা। আর আরেকজন হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই 2 জন সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উভয় সাহাবাই তাদের শেষ সময়গুলো, জীবনের শেষ সময়গুলি পার করেছেন কুফায়, যেই কুফায় আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জন্ম, এবং যেই কুফায় আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ইলম শিখলেন। তাহলে ইলমের বড় বড় সাহাবা একরাম থেকে, কিবারিনে তাবিঈন একরামদের কাছ থেকে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ইলম শিখলেন, হাদিস শিখলেন। অথচ আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে কত কথা আসে। যদি ফিকহের লাইনে এত অগ্রসর হলে, অগ্রগামী হলে, হাদিসের লাইনে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির লক্ষ লক্ষ হাদিস জানা ছিল। এবং শুধু হাদিস না, হাদিস জানা ছিল, হাদিসের ইবারত জানা ছিল, হাদিসের বর্ণনাকারী রাবি জানা ছিল, রাবিদের জীবনী জানা ছিল, এবং জরহ ওয়া তা'দীল, প্রত্যেকটা হাদিস সম্পর্কে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কাছে জানা ছিল, শানে উরুদগুলো জানা ছিল। এজন্য হানাফি মাযহাব, ফিকহে হানাফি, এটা সাধারণ কোনো ফিকহ না, অনেক গ্রহণযোগ্য এবং দালায়েলের আলোকে, যুক্তির আলোকে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কোরআন এবং হাদিসকে সামনে রেখে এই ফিকহার নির্যাসগুলি আমাদের খেদমতে পেশ করেছেন, আমাদের সামনে পেশ করেছেন, যার জন্য আমাদের এতটা সহজ হয়ে গেছে দিন মানা। কেননা শরীয়তের হারাম যে বিষয়গুলো, ফরজ যেই বিষয়গুলো, ফরজের মধ্যে কারো কোনো দ্বিমত নাই। হালাল যে বিষয়গুলো, আল হালালু বাইয়িনুন আল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশাব্বিহাত, হালাল হারাম ফরজ এগুলো তো স্পষ্ট।
এগুলো নিয়ে কারো কোনো দ্বিমত নাই। দ্বিমতের বিষয় যেগুলি দরমিয়ানি বিষয়, শুবহাত বিষয়, সন্দেহযুক্ত বিষয়, এইগুলো নিয়ে ইমামরা গবেষণা করে হাদিস এবং কোরআনকে সামনে রেখে যার যার মত ব্যক্ত করেছেন এবং এও বলেছেন আমার এই মতের উপরে যদি কোরআনের আয়াত অথবা হাদিসের কোনো অংশ পাও, বিশুদ্ধ কোনো হাদিস পাও, সহি হাদিস পাও, তাহলে আমার কথা তরকযোগ্য, আমার কথা ছেড়ে দিব, ওই সময় সরাসরি হাদিসের উপর আমল করবা। এবং হানাফি মাযহাব এতটা ভারসাম্যপূর্ণ মাযহাব, প্রত্যেকটা মাসআলার ক্ষেত্রে ইমামে আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন প্রত্যেকটা মাসালার ক্ষেত্রে। উনি সবসময় চেয়েছেন যে একই জায়গায় যদি একাধিক হাদিসের উপর আমল করা সম্ভব হয় তাহলে আমরা সেটাই করব। যেমন একটা উদাহরণ দিই, যেমন নামাজে হাত বাঁধার ব্যাপারে, নামাজে হাত বাঁধার ব্যাপারে বুক পর্যন্ত হাত ওঠানো, কাঁধ পর্যন্ত হাত উঠানো, কান পর্যন্ত হাত উঠানো, উভয় হাদিসই সহি এবং তিনও হাদিসের উপরে আমল করা যায়। যে কোনো একটা হাদিসের উপর আমল করলেই যথেষ্ট। কেউ যদি বুক পর্যন্ত হাত উঠায় আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা, আমাদের কোনো সমস্যা নাই। কাঁধ পর্যন্ত হাত উঠায় আল্লাহু আকবার, তাতেও সমস্যা নাই। কান পর্যন্ত হাত উঠায় আল্লাহু আকবার। তো আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই তিনটা হাদিস, তিনও হাদিসকে একসঙ্গে সমন্বয় করলেন। ভারসাম্যপূর্ণ আচরণ কীভাবে করলেন দেখো, তিনও হাদিসকে একসঙ্গে সমন্বয় করে বললেন যদি শুধুমাত্র এই হাদিসটা মানা হয়, আমরা বুক পর্যন্ত হাত উঠাই সিনা পর্যন্ত, তাহলে উপরের দুই হাদিস কাঁধ পর্যন্ত এবং কান পর্যন্ত এই দুই হাদিস ছুটে যায়। যদি আবার কাঁধ পর্যন্ত হাত উঠানো হয় তাহলে বুক এবং কাঁধ এই দুইটা হাদিসের উপর আমল হয়ে যাচ্ছে আমার হাত অনুপাতে, কিন্তু কানের লতি পর্যন্ত যেটা এই হাদিসের উপর আমার আমল ছুটে যাচ্ছে। এখন যদি কান পর্যন্ত, কানের লতি পর্যন্ত হাত উঠানো হয় তাহলে আমার হাতের যে অবস্থা, তাহলে বুকের এই অংশও চলে আসছে, কাঁধের অংশও চলে আসছে, কানের লতির অবস্থাও চলে আসছে। তাহলে এক জায়গায় যদি আমার তিনটা হাদিসের উপর একসঙ্গে আমল হয়ে যায় তাহলে আমি শুধুমাত্র একটা অথবা দুইটার উপর আমল করব কেন? এইভাবে প্রত্যেকটা মাসআলার ক্ষেত্রে, প্রত্যেকটা মাসালার ক্ষেত্রেই ইমামে আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রহিমাহুল্লাহ উনি এইভাবে ভারসাম্যপূর্ণ আচরণ করার জন্য চেষ্টা করেছেন। যেমন তোমরা শুনে থাকো যে ইমামের পিছনে সূরাতুল ফাতিহা তেলাওয়াত না করলে নামাজ হবে না, ঠিক না? ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ না করলে কি হবে না? নামাজ হবে। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না। এরকম অনেকেই বলে থাকে, অনেক ভাইয়েরা বলে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না। এর বিপরীত আরও একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ইমাম আছে, যে ইমামের পিছনে নামাজ পড়ছে, ফাকারাআতুল ইমামি লাহু, ইমামের কেরাতটাই তার জন্য যথেষ্ট। ইমাম যা আদায় করছে, ইমাম যা পড়ছে, ইমামের কেরাত তার জন্য কি? যথেষ্ট। এখন এই দুই হাদিসকে যখন সমন্বয় করবে, সূরা ফাতিহা ছাড়া নামাজই হয় না। এখন যখন আমি ইমামের পিছনে নামাজ পড়ছি, ইমামের পিছনে নামাজ পড়া অবস্থায় যদি আমি সূরা ফাতিহা তেলাওয়াত করি, অপর হাদিসের মধ্যে বলা হলো ইমামের কেরাত তোমার জন্য যথেষ্ট, তাহলে তো আমি সূরা ফাতিহা পড়ার কারণে ইমামের কেরাতটাই যথেষ্ট ছিল, ওই হাদিসটা ছুটে গেল না? আবার যখন ইমামের পিছনে নামাজ পড়ছে, সূরা ফাতিহা পড়ছে না, তখন তো সূরা ফাতিহাওয়ালা এই হাদিসটা ছুটে গেল। তো আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ভারসাম্য বজায় রেখে বললেন, ঠিক আছে, যেই নামাজগুলো একাকী পড়া হবে, যে নামাজগুলো একাকী পড়া হবে এমন নামাজে সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। আবার যেই নামাজ ইমামের পিছনে পড়া হবে ওই নামাজে সূরা ফাতিহার প্রয়োজন নাই, ওই নামাজে ইমামের কেরাতটাই আমার জন্য যথেষ্ট। তাহলে দুই জায়গায় দুই হাদিসের উপরই আমাদের আমল হয়ে গেল। এখন যারা সর্ব জায়গায় কথা বলবে যে সূরা ফাতিহা ছাড়া নামাজই হয় না, সেটা আমি ইমামের পিছনে হোক আর একাকী হোক, এখন একাকী যখন পড়বে তখন তো হয়েই গেল, ইমামের পিছনে যখন পড়বে সূরাতুল ফাতিহা, তখন সূরাতুল ফাতিহা এর হাদিসের উপর আমল হলেও ইমামের কেরাত তার জন্য যথেষ্ট ছিল, এই হাদিসের উপর আমল ছুটে গেল। এইভাবে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি শরীয়তের প্রত্যেকটা বিষয়কে এমন ভারসাম্যপূর্ণ আচরণ করেছেন। এজন্য ফিকহে হানাফি সবচাইতে গ্রহণযোগ্য ফিকহ, এবং আলহামদুলিল্লাহ ফিকহে হানাফির প্রত্যেকটা মাসআলার ক্ষেত্রেই এমন বিষয় রয়েছে। আবার অনেকেই বলে দেখবা যে হানাফি মাযহাবের যেই মাসালাগুলো, যে মাসাইলগুলি, এর দলিলগুলোর হাদিসগুলো বেশিরভাগই দুর্বল টাইপের, এটাও ঠিক না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেই যুগের মানুষ, ওই যুগে তো হাদিস জালকরণ তেমন শুরুই হয়নি।
এবং আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি 8 জন বা 6 জন সাহাবা একরামকেও দেখেছেন। তো সেই হিসেবে উনি তাবিঈর যুগ, একেবারে স্বর্ণের যুগ। ওই যুগে হাদিসের জালকরণ শুরু হয়েছে কম, জালকরণ তেমন শুরুই হয়নি। এবং আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি হাদিস তো অসংখ্য হাদিস জানতেন, লক্ষ লক্ষ হাদিস জানতেন রাবীদের জীবনী সহকারে। কিন্তু যেহেতু হাদিসের মান মূলত নির্ণয় হয়েছে আরও পরে, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির এই জামানায় এসে বা তার ওই সময় থেকে শুরু হয়। আর হাদিসের মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথাই তো বিশুদ্ধ, ঠিক না? রসুল যা বলেছেন সবই সহি না, নাকি রসুলের কথা কোনো দুর্বল হতে পারে? রসুলের কোনো কথা তো দুর্বল নাই, রসুলের সমস্ত কথাই সহি। বাকি বিষয় হচ্ছে তাহলে যে বলে যে এই হাদিসটা সহি, এ হাদিসটা দুর্বল, এ হাদিসটা হাসান, সহি লিজাতিহি, সহি গায়রিহি, হাসান লিজাতিহি গায়রিহি, হাদিসের যে মানগুলো নির্ণয় করা হয়েছে, এইটা তো এই মানটা আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির যুগের নির্ণয়ই হয়নি। ওই সময় তো হাদিস জালকরণ শুরুই হয়নি, সমস্ত হাদিসই বিশুদ্ধ। পরবর্তী সময়ে এসে হাদিসের মানের ক্ষেত্রে একটা হাদিস আমার কাছে বর্ণনা করেছে একজন ব্যক্তি, ওই ব্যক্তির জীবনী তালাশ করে দেখা গেল সে কোনো একদিন মিথ্যা বলেছে, অথবা ওই ব্যক্তির জীবনী তালাশ করে দেখা গেল তার ব্রেন বা মেধা একটু কম ছিল, তখন বলছে এই হাদিসটা দুর্বল, জয়ীফ। কেন দুর্বল? এজন্যই যেহেতু তার মেধা কম, তো হতে পারে 2-1 শব্দ এদিক ওদিক করে ফেলেছে, হতে পারে। তো এই যে বর্ণনাকারীর দিক থেকে, বর্ণনাকারীর কারণেই মূলত হাদিসের মানগুলো, হাদিস দুর্বল হওয়া, সহি হওয়া, হাসান হওয়া, এই যে পর্যায়গুলো নির্ণয় করা হলো। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ওই জামানা পর্যন্ত এই তফকা, এই অবস্থান নির্ণয়ের কোনো প্রয়োজনই হয়নি। এজন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফে 3টা কিছু কম বেশি উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উনি পর্যন্ত মাঝখানে 3টা মাধ্যম, 3 অসাতা। তো 3 অসাতায় হাদিস বর্ণনা, ওনার পরে একজন, তারপরে একজন, তারপরে সাহাবী, তারপরে নবীজি। তো ইমাম বুখারী থেকে নবীজি পর্যন্ত মাঝখানে মাত্র 3টা মাধ্যম হওয়ার কারণে উনি এই 3 হাদিস নিয়ে বড় ফখর করেন। কেননা হাদিসের বর্ণনার ক্ষেত্রে যার রাবির তফকা যত কম হয়, আমার থেকে রসুলের মাধ্যমটা যত কম হবে, তো এই হাদিসটাকে তত বেশি শক্তিশালী মনে করা হয়। ইমাম বুখারীর কাছে একটা হাদিস পৌঁছছে রসুলের কাছ থেকে একজন সাহাবী, তারপরে তাবিঈ, তারপরে তাবিঈ, এই 4-5 মাধ্যম এসে পৌঁছছে, অথবা 4টা মাধ্যম বা 3টা মাধ্যম। তো যার মাধ্যম যত কম, এটাকে তত শক্তিশালী মনে করা হয়। তো এটাই যদি হয়, তাহলে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কাছে যতগুলো হাদিস আসছে, যেহেতু উনি তাবিঈ ছিলেন, তাহলে উনি ছোট তাবিঈ ছিলেন, তো সেই হিসাবে ওনার উস্তাদ বেশিরভাগই ছিলেন কিবারে তাবিঈন একরাম। তাহলে তাবিঈ, তারপরে সাহাবী, তারপরে রসুল। তাহলে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং রসুলের মাঝখানে হাদিস শিখতে সমস্ত হাদিসগুলোরই মাধ্যম কয়টা? 2টা মাধ্যম মাত্র। আবু হানিফা একজন বড় তাবিঈ, তারপরে সাহাবী, তারপরে রসুল। তাহলে তো ওনার হাদিসের মান সবগুলোই মজবুত এবং শক্তিশালী। তাহলে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই হাদিসগুলো দুর্বল কি করে হয়? বরং হানাফি মাযহাবের প্রত্যেকটা মাসআলায় যে হাদিসগুলো নিয়ে আসা হয়েছে, প্রত্যেকটা হাদিস আলহামদুলিল্লাহ বিশুদ্ধ, এবং আমালের ক্ষেত্রে মুআতামাদ আলাই, মুআতাদিল, এবং সর্বক্ষেত্রেই ভারসাম্যপূর্ণ এক মাযহাব হচ্ছে আমাদের হানাফি মাযহাব। হানাফি মাযহাবের উপর আমল করতে পেরে, অথবা এই মাযহাবকে আমরা বুকে ধারণ করে চলতে পেরে নিজেদেরকে বড় সৌভাগ্যবান মনে করি, আলহামদুলিল্লাহ।